আজকে বানাচ্ছি মেথি শাক দিয়ে ছোলার ডাল। তো তার জন্য প্রথমে আমি ছোলার ডালগুলোকে ভালো মতো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে আবারও 1-2 বার ধুয়ে নিলাম, নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো সেদ্ধর জন্য আমি এখানে সামান্য লবণ দেব আর দেব সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই 2 থেকে 3টা সিটি লাগিয়ে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমার 3 নাম্বার সিটি ছিল। এখন প্রেসারটাকে নামিয়ে রেখে দিলাম আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। মেথি শাকটাকেও ভালো মতো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটা একটু চড়বড় করে উঠলেই আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমের মধ্যে ভালো মতো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে ডালের মধ্যেও কিন্তু লবণ দেওয়া রয়েছে। লবণ দিয়ে এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। ঝালের জন্য তো সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে নিয়ে মেথি শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, ঢেকে ঢেকে মেথি শাকটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমের মধ্যে অবশ্যই রান্নাটা করতে হবে। তো কিছুক্ষণ পর যখন পুরো শাকটা মজে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রেসারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, অবশ্যই কিন্তু গরম জল দেব। যখনই জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে গেল মেথি শাক দিয়ে ছোলার ডাল।